নমস্কার, আমি ডাক্তার সুশোভন পাত্র, কনসালটেন্ট পেন ফিজিশিয়ান। আজকে একটা টপিক নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে স্পন্ডিলাইটিস। অ্যাকচুয়ালি স্পন্ডিলাইটিস কথাটা একটা মিসনোমার। সেটা হতে পারে স্পন্ডিলোসিস, বা অনেকের ক্ষেত্রে হাড় যদি সরে থাকে স্পন্ডিলোলিস্থেসিস। জিনিসটা কি? কারোর ক্ষেত্রে সার্ভাইকেল মানে ঘাড়ের দিকে হতে পারে, কারোর ক্ষেত্রে লাম্বার। থোরাসিকে সাধারণত হয় না। কি হয়, একটা ব্যথা থাকছে, সেই ব্যথাটা দীর্ঘদিন ধরে থাকে, এবং দীর্ঘদিন ওয়ার অ্যান্ড টিয়ারের জন্য কি হয়, যে হাড় মানে স্পাইনের হাড় সেটা ক্ষয় হতে থাকে। সেই ক্ষয় হওয়ার জন্য একটা সিমটম হয়, ঘাড়ে ব্যথা হতে পারে, কোমরের ক্ষেত্রে কোমরে ব্যথা হতে পারে। তো এই যে জিনিসগুলো হয় কি কি কারণের জন্য হচ্ছে, ধরুন ধরুন আপনি দীর্ঘদিন ধরে একটা বসে ঝুঁকে কাজ করছেন, অফিসে ল্যাপটপে কাজ করছেন, বা ওয়ার্ক ফ্রম হোমের জন্য বাড়িতে বসে কাজ করছেন, বা যারা স্টুডেন্ট তারা দীর্ঘক্ষণ ধরে বসে ঝুঁকে পড়াশুনো করছে। এইগুলো করার ফলে কি হয়, এই জায়গাতে একটা স্ট্রেস পড়ে। বা কেউ কেউ দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে কাজ করছে, বা দীর্ঘক্ষণ ঝুঁকে কিছু কাজকর্ম, বা যারা বাড়ির মহিলা আছেন বিশেষ করে, তাদের কাজটাই হচ্ছে সামনে ঝুঁকে কিছু কাজকর্ম করা। এইগুলো করার ফলে কিন্তু এই জায়গাতে একটা এফেক্টেড হয়। তো আমরা কি কি কনসার্ন হব, কখন কনসার্ন হব? দেখুন, স্পন্ডিলোসিস যে কোনো এজেই হতে পারে, ইয়াং এজেও সম্ভব, আবার বেশি যে বয়স তখনও সম্ভব। কম বয়সে যদি এই ধরনের ব্যথা হয়ে থাকে, তার সাথে যদি মর্নিং স্টিফনেস মানে সকালবেলা বেশি ব্যথা থেকে থাকে, তাহলে আমরা কিন্তু একটা অন্যরকম দিক বা বাতের দিকে ভাবনা চিন্তা করব। আবার এল্ডারলি মানে যাদের বয়স হয়ে গেছে, তাদের ক্ষেত্রে যদি কখনো কোমরে ব্যথা হয়, সেখানেও আমাদের খুব কনসার্ন হতে হবে। কারণ কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে সেগুলো বোনে মেটাস্টেসিস করে, এবং সেখান থেকেও কিন্তু কোমরে বা ঘাড়ে ব্যথা আমরা পেতে পারি। সেটা খুব কমন। তাই শুধু কোমরের ব্যথা সেটা ভেবে কিন্তু সব কিছু নেগলেক্ট করে দেওয়া উচিত নয়। নেক্সট আসছি, ধরুন কোমরে ব্যথার সাথে সাথে আপনার একটা জ্বর থাকছে। আমাদের দেশে বিশেষ করে টিবি একটা খুব কমন অসুখ। এই টিবির জন্য অনেকের ক্ষেত্রে কি হয়, যে এফেক্টেড হয় এবং ব্যথা থাকে। তো এতগুলো কারণ হতে পারে। আবার ধরুন এই ব্যথার সাথে সাথে কারোর একটা অবশ ঝিনঝিন ভাব হচ্ছে, মানে ঘাড়ের ক্ষেত্রে হচ্ছে হাতের দিকে একটা অবশ বা ঝিনঝিন ভাব যাচ্ছে, পিনপ্রিক সেন্সেশন হচ্ছে, বা পায়ে কোমরের ক্ষেত্রে পায়ের দিকে আপনার একটা ঝিনঝিন অবশ বা পিনপ্রিক সেন্সেশন হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কনসার্ন একটাই থাকবে, কি হয় যে আমাদের একটা ডিস্ক প্রোলাপস হয়ে যাচ্ছে হয়তো। সেই ডিস্ক প্রোলাপস হয়ে যাওয়ার ফলে তার পাশে যে নার্ভ রুট থাকছে, সেই নার্ভ রুটের ওপরে একটা কম্প্রেশন হয়। সেই কম্প্রেশন হওয়ার জন্যই কিন্তু আপনাদের এই ধরনের পেনগুলো, যেটাকে এক ধরনের নিউরোপ্যাথিক পেন, সেইটা কিন্তু হয়ে থাকে। তো এই এই যে জিনিসগুলো বললাম, এগুলো যদি আপনার থাকে, তাহলে অবশ্যই এগুলো একটা রেড ফ্ল্যাগ সাইন, এবং আপনি অবশ্যই কনসার্ন হয়ে যান। এছাড়াও আরও অনেক কারণে আপনার কোমরে বা ঘাড়ে ব্যথা হতে পারে। তো কী করবেন? প্রথম হচ্ছে আপনার পশ্চার চেঞ্জ করুন, আপনার বসার পশ্চার চেঞ্জ করুন। সেকেন্ড হচ্ছে আপনি আপনার রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে কিছু এক্সারসাইজেস রাখুন। সেই এক্সারসাইজের মধ্যে মানে ধরুন আপনি আম, কাজকর্ম করছেন, বা প্রচুর হাঁটাচলা করছেন, কিন্তু আপনার মাসেলের স্ট্রেংথ সেভাবে নেই, তাহলে কিন্তু উল্টো ফল হতে পারে। তাই কিছু কোমরের জন্য কিছু রেগুলার এক্সারসাইজেস, নির জন্য কিছু রেগুলার এক্সারসাইজেস, ঘাড়ের জন্য কিছু রেগুলার এক্সারসাইজেস, এগুলো করুন। তার সাথে সাথে হচ্ছে আরেকটা ফ্যাক্টর থেকে থাকে, যে আমাদের স্পাইনের যে কার্ভেচার, সেটা একটা পুরো, আমাদের স্পাইন স্ট্রেট নয়। সার্ভাইকেল একটা কার্ভেচার আছে, লাম্বারে একটা আছে, থোরাসিক রিজিয়নে এক রকমের কার্ভেচার আছে। সেই কার্ভেচারটা মেনটেন করা, বিশেষ করে বসার সময় বা শোয়ার সময়, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আপনার ব্যথা রয়ে গেছে,
এর জন্য কী করবেন, কিছু ফিজিক্যাল থেরাপি মানে ঠান্ডা গরম সেঁক দেওয়া, কিছু স্প্রে লাগানো ব্যথার, বা কিছু অল্প কিছু সময়ের জন্য পেন কিলার খাওয়া, মাসেল রিল্যাক্সেন্ট, সেগুলো না হলে অ্যাডজুভেন্ট থেরাপি মানে অ্যান্টি কনভালসেন্ট বা অ্যান্টি ডিপ্রেসেন্ট থেরাপি। তারপরেও যদি দেখেন যে আপনার ব্যথা থাকছে, তখন আরও ফার্দার ইভালুয়েশন, রেডিওলজিক্যাল ইভালুয়েশন, কিছু ব্লাড টেস্ট, রিউমাটোলজিক্যাল কিছু ইভালুয়েশন, সেইগুলো করার পরে যদি কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়, বা কোনো আপনার একটা জয়েন্ট এফেক্টেড হয়ে গেছে, বা একটা কোমরের নার্ভ রুট কম্প্রেশনের জন্য একটা কম্প্রেশন হচ্ছে, যেটা আপনার এই কনজারভেটিভ ম্যানেজমেন্ট মানে ব্যায়াম, ফিজিক্যাল থেরাপি, ঠান্ডা গরম চেক এবং কিছু ওষুধপত্র দ্বারা ম্যানেজ হচ্ছে না, তখন আমাদের ফার্দার কিছু ইন্টারভেনশনের দিকে যেতে হয়, যেগুলোতে খুব ছোটো ছোটো ইন্টারভেনশন স্পাইনের ক্ষেত্রে, সেগুলো করার মধ্য দিয়ে কিন্তু আপনাদের অনেক সময় এই যে বিশেষ করে এই নিউরোপ্যাথিক যে কম্প্রেশনের জন্য ব্যথা হচ্ছে বা একটা জয়েন্টের এফেক্টেড হওয়ার জন্য যে ব্যথা হচ্ছে, সেগুলো থেকে একটা আমরা রিলিফ হয়। তো যদি আপনার এই ধরনের ব্যথা শুরু হয়ে থাকে বা আপনার এই ধরনের প্রবলেম স্টার্ট হয়, তাহলে আপনি কিন্তু এটা নিয়ে কখনোই নেগলেক্ট করবেন না, ইমিডিয়েটলি এটা নিয়ে কনসার্ন হন, ডাক্তারবাবু পরামর্শ নিন, এটা খুব ইম্পর্ট্যান্ট।